মনটা তো দিলেন ভেঙে। বিজনেস আমার, কিন্তু ওনার কিন্তু ও, কিন্তু আপনি এমন করলে দলের অন্যরা বেঁকে বসবে, তখন তো দলের ক্ষতি হবে। তুমি দলের কথা বলছো? অভির মতো একটা জুনিয়র পোলাপান আমার সাথে বেয়াদবি করলো, আর জামিল ভাই আমাকে সরি বলতে বলে। কিন্তু আপনি আমার সঙ্গে যেতে চাইছেন কেন? মানে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ভেবেছিলাম কিছু কথা আপনার সাথে শেয়ার করব। এটা কি কথা বলছেন মা? একই কথা বলছেন। কেন আপনার পছন্দ মতো বিয়ে করবে, ওর পছন্দ মতো বিয়ে করবে? আপনি তো এসব ব্যাপারে কোনো কথা বলতে পারেন না। আমি তো সেটাই বলছি, এটা বাবার পরিশ্রমের অর্জন, আমার না। হ্যাঁ, সেটা তোমারই বাবার অর্জন। তুমি কি বলছো পাগলের মতো? হুম, আরে আসছি। দেখা হচ্ছে। মা, কিছু বলবা? কার সাথে কথা বললি? অফিসে? হ্যাঁ, অফিসের কলিগ। জরুরি? না, এমনি। তবে মা, আমি একটু ঢাকার বাইরে যাব, কাজ আছে। আবার যাবি ঢাকার বাইরে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কুদ্দুসকে সাথে নিয়ে যা। কুদ্দুসকে নিয়ে যাই? কুদ্দুসের কাজ আছে না আমার এখানে। আমার সঙ্গে যদি ওর যায়, ওর রেস্টুরেন্ট চলবে বলো? অসুবিধা নাই, আমি বললে কুদ্দুস ম্যানেজ করে ফেলবে। মা, আমি থাকবো নানান কাজের ঝামেলায়, নানান জায়গায়। ও গিয়ে কি করবে? আমি একা একা সব সামলে নেবো মা। খুব সামলে নিয়েছে তো, সেজন্যই থানা পর্যন্ত যেতে হয়েছে। আমি তো বললাম কুদ্দুসকে আমি বলবো যাবে তোর সাথে। মা, সবসময় কি একরকম হয় মা, বলো? দেখ, তোর বাবাও তো কত জায়গায় পোস্টিং হয়েছে, কত মানুষের সাথে তার ওঠা বসা ছিল। কই, তার সাথে তো এমন হয়নি, তোর সাথে কেন হয়? তোর বাবা অনেক নিষ্ঠার সাথে কাজ করেছে। হ্যাঁ, হয়তো সময় মতো তার প্রমোশন হয়নি, তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি বাবা, আমরা অনেক সুখে ছিলাম। জানি মা, সেজন্য হয়তো বাবার মতো হওয়ার চেষ্টা করি একটু। বাবা তো কখনো অন্যায়কে প্রশ্রয় দেন। আরে বাবা, আজকালকার যুগ পাল্টে গেছে, সে আগের মানুষ নাই, অল্পতেই হাইপার হয়ে যায়। চিন্তা করো না মা, আমি হাইপার হব না। তোর বাবা চলে যাওয়ার পর এই পৃথিবীতে বেঁচে থাকার আমার তো একমাত্র অবলম্বন তুই বাবা। মা, আমার জীবনেও তুমি ছাড়া আর কোনো অবলম্বন নেই। তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল নেব। তুমি শুধু দোয়া করবে আমার জন্য। ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে তুমি বাস করেছ আজো, মহাজীবন ভাত কাপড়ে সাজো, বাঁচার জন্য করছো কত ঋণ। রং করা ঝকমকে এই দিন, চেয়েছিল শুধু তোমার চোখের মনিটা দেখুক সমতা পৃথিবী। জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। গতকালকে নাকি মিষ্টির ঘরে ভুট্টু ঢুকছিল, গ্রামে কি শুরু হয়েছে, ছি ছি।
নিশ্চয় প্রেম প্রীতি কিছু ছিল, না হয় এমন করে? এই কারণেই তো বিয়া হয় না। এখন না বুঝলাম, বাপ ভাই বাড়িতে না এই শুধু গেছি। এমন মাইয়া কারো ধানে ঘরে না থাকে। এই হারামজাদারা, এই কি হয়েছে? আমার ভাইয়ের পিছিয়ে লাগছিস, কাজ কাম নাই? জানোয়ারের একবার কোপা দেবো। মা, ও মা, মা গো। বাবু, বিষয়টা বোঝার চেষ্টা করো। জীবনে টাকার গুরুত্ব অনেক, অনেক মানে অনেক। এই যে তোমার বাবা তোমার জন্য এত কিছু রেখে গেছেন, সেটা তো বুঝে শুনে রেখে গেছেন তার মেয়ের ভবিষ্যতের জন্য। তাছাড়া কদিন পর আমাদের বিয়ে, আমাদের সন্তান হবে, তো টাকা তো লাগবে নাকি? শোনো, মানুষ কখনো একা একা সুখী হতে পারে না। সুখী হতে হয় আশেপাশের সমস্ত মানুষদেরকে নিয়ে। আর এরকম এক্সপেন্সিভ একটা শহরে সন্তান বড় করার জন্য তো পকেটে টাকা লাগবে, তাই না? কিন্তু যা আমার অর্জন না, তার প্রতি তো আমার কোনো অধিকার নেই। রাইট। যেটা তুমি তোমার নিজের ভাবতে পারছো না, সেটা দান করার অধিকারও তোমার নেই। হ্যাঁ, হতে পারে, কিন্তু কবি যে বলল, কি বললো? যার যার অর্জন তার তারই। এখন আমি বুঝতে পারছি তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে। কবি হাসান আরিফ। সো স্যাড। কিন্তু আমার মনে হয় মামু, তুমি কবির কবিতা এবং কবির জীবনযাপন এই দুটোকে গুলিয়ে ফেলছো। হতে পারে, কেন? হতে পারে আমি কবির প্রেমে পড়েছি। মা, মা গো, কি হলো? দরজা বন্ধ করলি কেন মা? ও মা, মা গো, মা দরজা খোল মা। মা, তুই দরজা বন্ধ করছিস কেন? খোল মা গো, মা মা দরজা খোল মা। আমার লক্ষ্মী শোনো মা, দরজা খোল। মা, মা গো, কি হয়েছে তোর? দিনের বেলায় জানলা দরজা সব বন্ধ করে দিয়ে তুই বসে আছিস কেন? হ্যাঁ মা, ও জানি মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, আব্বা আমার ডর করে। দরকার না মা, ডরে কিছু নাই। মা গো, আমাকে তো মানুষের এইভাবেই বাঁচতে হইব, এভাবেই চলতে হইব। আমরা যদি ডর করি তাহলে শয়তানরা আমার মাথায় চড়ে বসবো। কিন্তু আব্বা, আমি তো কিছু করি নাই, আমার তো কোনো দোষ নাই। জানি মা, জানি। এই সমাজে কিছু মানুষ থাকে যারা শুধু অন্যের দোষ খোঁজার লেগে বসে থাকে, নিজের হাজারটা দোষ তারা চোখে দেখে না। এই দিন যদি আমার না বাঁচাইতা, তাহলে আজকের এই কথাগুলো শোনা লাগতো না। না মা, এমন কথা বলিস না। আসলে দোষ তো তোর না মা, দোষ হলো আমার। সেদিন যদি আমি লোভে পড়ে তোর বিয়ের কথায় রাজি না হইতাম, তাহলে তো আজকে এই দিন দেখতে হইতো না আমাকে। শোনো মা, ডরাই আমরা আব্বা আছে। তুমি কি ডিসাইডেড? কোন বিষয়? কোনটা বলবো, আমি নিজেই তো কনফিউজড। কেন, তোমার মাথায় কি অনেকগুলো বিষয় ঘুরপাক খাচ্ছে? সেটাই কি স্বাভাবিক না? ঠিক আছে, তাহলে একটা একটা করে বলো, আমি তোমার কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি।
দেখো তুমি পুরো না থাক। তো কনফিউজড হয়ে থাকতে চাও? আমার কিন্তু এখন ভাল লাগছে, মানে মনে হচ্ছে বুকের উপর থেকে একটা পাথর নেমে যাচ্ছে। যাচ্ছে মানে? এই যে তোমার কনফিউজ চেহারা দেখে পরিষ্কার বুঝতে পারছি তুমি কি ভাবছো। কি? কবিকে তোমার হিংসা হচ্ছে, তাই না? আরে তুমি কি বলছো? তুমি কবি হাসান আরিফের ডাই হার্ট ফ্যান, এটা কে না জানে? কিন্তু কবির সাথে কথা বলতে বলতে, তার সাথে মিশতে মিশতে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমরা মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। মূল প্রসঙ্গটা কি? উকিল সাহেব কি বলে গেল, বিষয়টা সিরিয়াসলি নাও। কোর্টে যাও, প্রয়োজন আমি তোমার সাথে যাব। একটা কথা বলি জামিল, কিছু মনে করবে না তো? কি আসছে, মনে করবো কেন, বলো। আমার এই প্রপার্টি নিয়ে তোমার ইন্টারেস্ট একটু বেশি মনে হচ্ছে না? মানে আমার বিষয় আশ্রয় আমার মতো করেই হ্যান্ডেল করতে দাও। মাঝে মাঝে তুমি এমন গম্ভীর ভঙ্গিতে ফানি কথা বলো যে মনে হয় কোনো কলেজের প্রিন্সিপাল তার অবাধ্য ছাত্রকে শাসন করছে। আমি ফান করছি না জামিল, সিরিয়াসলি বলছি। রূপক এটা তোমাকে বলছে? তাহলে নিশ্চয়ই ফান করে বলছে। ফান করছে মানে এরকম কোন টপিকে কেউ ফান করে? তাহলে তোমার কি মনে হয়? সেটাই তো আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে কি আসলে ব্যাপারটা। মানে আমার ভালো লাগার মানুষকে একজন এসে প্রেমিকা বলবে আর আমি মেনে নেব? না, একদম না। আমার জায়গায় তুমি হলে কি করতে? খুব সহজ, আমি ওই লোকটার সাথে ডেটে চলে যেতাম। কি তুমি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছ? কবিদের মন উদার হতে হয়, আকাশের মতো। সরি, আমি এত উদার হতে পারবো না। শাহিদ কবি মেধা সবসময় আপনারই আছে, আপনারই থাকবে। অন্য কেউ এসে তোমার থেকে আমাকে সরাতে পারবে না। তাই এই ওট, টাইম আউট। দিলে তো একটা সুন্দর রোমান্টিক মুভমেন্ট নষ্ট করে দাও। নষ্ট করে দিলা? ইহা কোনো প্রেমের কুঞ্জ নয়, ইহা আমার বুক শপ। তুমি একদম ঠিক সময় আসছো কুদ্দুস ভাই। দেখ, ভাইয়ের কষ্ট বোন ঠিকই বুঝলো। বাহ, ভাই বোন পাতায় ফেলছো তোমরা। তাহলে আমি কি? তুমি কাবাব মে হাড্ডি। তাই? হ্যাঁ কুদ্দুস ভাই, এভাবে বলো না। তো কি থাকবি? না না, তো শোনো, তোমরা কথা বলো, আমার ক্লাস আছে, আমি যাই। চল তবে আগে দিচ্ছ। আরে না, তোমরা বসো না, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি আগে দিয়ে আসছি। বাই বাই। আরে কি যন্ত্রণা, তুই কি আমার কথা বুঝতে পারস না? আমি ঠিকই কইতাছি, আমি আমার নাতি রে আমার পছন্দ মতো বিয়া করামু। হ্যাঁ খালাম্মা, আবার তো একটা ঝামেলা বাঁচছে। আবার কি হলো? তোকে না আমি বলেছি মনির দাদির সাথে তুই তর্কে যাবি না? না না, আমি কিছু করি নাই, যা করছে আপনার শাশুড়ি করছে। গিয়ে দেখেন। কি মনে হয় গ্রামে কথা কইতেছিল, আমি শুনছি ভাইজানের বিয়ার ব্যাপারে। ও যা বললো, এটা কি সিরিয়াসলি নাকি? আদর বয়ফ্রেন্ড আছে? আরে না, কি বলিস তুই? ও যখন বলতেছে আমার কাছে মনে হচ্ছে সত্যি, আবার মনে হয় মিথ্যা। আমি বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। আমি ফান করছি। ফান হলে ঠিক আছে। থাকবি নাকি একটু বাইরে যাবি? আমার একটা ছোট্ট কাজ আছে, চল। চল যাই। আয়। মা, আপনি আবার নতুন করে কি ঝামেলা পাকাতে শুরু করেছেন? ও, এর মধ্যে কথা লাগানো শেষ? কথা লাগানো তো কিছু নেই,
আপনি আমার আর মনির মাঝখানে কোনো সিদ্ধান্ত নিতে আসবেন না। কেন? রিকোয়েস্ট করছি আপনাকে। আমার নাতির ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব না তো কে নিবে? ওর মা এখনো জীবিত আছে, ওর সিদ্ধান্ত হয় আমি নেব নয় মনি নিজেই নেবে, আপনি নিতে পারবেন না। হ্যাঁ, এতদিন তো দেখলাম, সেজন্য এখন আর আমি কিছু দেখতে চাই না। আমি মেয়ে ঠিক করে ফেলাইছি। কি বলছেন এসব কথা? আর আপনার পছন্দ যে আপনার নাতির পছন্দ হবে এটা ভাবলেন কি করে মা? অবশ্য তোমার মতো মাতারে হেঁটে আমি আশাও করি না, সেই জন্য আমি গ্রামে ফোন করে দিছি, ওরা এক সপ্তাহ মধ্যে চলে আসবে। মানে কি? কাকে না কাকে আপনি আসতে বলেছেন? আরে কাকে না কাকে মানে? ওরা আমার পরম আত্মীয়, মনির দূর সম্পর্কে ফুপু। বুঝতে পেরেছি, আপনি আসলে এগুলো ইচ্ছে করেই করছেন যাতে মনি আর আমার মাঝে একটা ঝামেলা তৈরি হয়। হ্যাঁ করতেছে, তোমার অসুবিধা কি? মা, আমি সত্যি পাগল হয়ে যাব। হও না কেন? দেরি হইতেছে কেন? হয়ে গেছি মা। যাও পাগলায় পাবনায় যাও গা। এখন কেন ফোন করেছো? এই একটু কথা ছিল, তুমি কি ব্যস্ত? হ্যাঁ, আমি ব্যস্ত, এখন কথা বলতে পারো না, ফোন রাখো। 1 মিনিট। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো না, তুমি যে ওই থাইল্যান্ডে শুটিং এর কথা বলেছিলে, ওরা ফোন করেছিল, কিন্তু কিন্তু কি, ওরা যেভাবে বলছে সেভাবে কাজ করবে? শোনো, ওরা তো এখনো পর্যন্ত কোনো স্ক্রিপ্ট দিল না, কে কে কো আর্টিস্ট সে ব্যাপারে কিছু বললো না। আমার না কেমন যেন অদ্ভুত লাগছে। সব কিছু কি তোমাকে ভেঙে বলতে হবে নাকি? হ্যাঁ, বলছো না জীবনে বড় কিছু পেতে হলে এরকম ট্রিপে যেতে হবে, অনেক কাজ করতে হবে। শোনো, ওরা যেভাবে বলে সেভাবে কাজ করবে। আর তোমার জন্য আমার একটা বড় ডিল আটকে আছে, ঠিক আছে? তুমি ট্রিপে না যাওয়া পর্যন্ত সেই ডিলটা কমপ্লিট হচ্ছে না। আমি ফোন রাখছি। মামু, এখন আর চা খাবো না, আমাকে যেতে হবে। এখনই যেতে হবে? আর কিছুক্ষণ থাকো না। তুমি এমন টিনেজার তো বিহেভ করছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, কাজ থাকলে যাও, আর কি বলবো। আমার মনে হচ্ছে ইদানিং তোমার উপর কবির প্রভাবটা একটু বেশি পড়েছে। কবি, কবিতা, বাস্তবতা সব তুমি গুলিয়ে ফেলছো। এগুলো থেকে বেরিয়ে এসো, নাহলে কিন্তু জীবনটা আরো জটিল হয়ে যাবে। কে জানে, হয়তো জীবন আরো সহজও হতে পারে। তুমি জিনিসটা অনেক কমপ্লিকেটেড করে ফেলছো। হ্যাঁ, তোমার লাইফে অনেক কমপ্লিকেসি আছে, তুমি অনেক ডিসিশন নিতে পারছো না। আর যখনই তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, তুমি কল্পনার জগতে ঢুকে পড়ছো। এই একাকিত্বের জীবনে তো কল্পনারা ভর করবেই, সেটাই স্বাভাবিক। এই কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে এসো। আর শোনো, কদিন পরে শো, অ্যাটলিস্ট এখন শোতে ফোকাস করো। আর একটা কথা, এই শো শেষ হয়ে গেলে আমি তোমাকে বিয়েটা করে ফেলতে চাই, আর দেরি করতে চাই না। আসো। কি হলো? তুমি লাভ দিয়ে সে কারেন্টের খাম্বার মতো রাস্তায় খাড়াই লাগেন? আমি ভুল করে বলাইছি চাচা, আমি বিশাল বড় একটা ভুল করে বলাইছি চাচা গো, আমারে বাপ না না আমারে না, আপনি ভাব না করে বলছো তো, আমি আপনার পাও ছাড়বো না, আমি রাস্তার মধ্যে বইরা থাকবো। আরে হয়েছে, উঠো উঠো। তাই ভট্টু, কামটা কিন্তু তুমি ঠিক করো নাই। সারা গ্রামের মানুষ তোমার ওই কথার লেগে আমার মায়াটারে খারাপ ভাবতেছে। আমার মায়া লজ্জায় গ্রামের বাইরে যেতে পারতেছে না। চাচা আমি স্বীকার করতেছি, আমি একটা ভুল করছি। যেহেতু চাচা ভুলটা আমি করছি, তাই চিন্তা করছি এই ভুলটা সংশোধন আমি করে দেবো চাচা। তুমি কি সংশোধন করবা?
না মানে হইতেছে যেহেতু সমস্যাটা আমি তৈরি করছি, তাই আমার একটা দায়িত্ব সমাধানটাও করে দেওয়ান। মানে আমি চিন্তা করছি যে মানে আমি আপনার মেয়ে মিষ্টির বিয়ে করতে চাই। কি কি কইলা তুমি? ওরে বাটপারের বাটপার, এর লেগে ব্যাংকের মতো লাভ দিয়ে সে কারেন্টের খাম্বার মতো খাড়াইয়া মাপচা অনুরূপ হেরে শুরু করছো? না 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 চাচা, আরে আপনি ভুল বুঝতেছে। মাপ আমি চাচা মন থেকে চাইছি, কারণ বিশ্বাস করেন। না মানে কইতেছিলাম সমস্যাটা যেহেতু আমি তৈরি করছি, তো সমাধানটা করা আমার দায়িত্ব না। তাছাড়া আপনি জিনিস চিন্তা করেন, যেহেতু আমার কারণে তো বড় একটা ঘটনা ঘটছে, এখন আমি যদি আপনার মায়ের মানে বিয়ে করি, তাহলে কেউ তো আর কোনো কিছু বলার থাকবে না কারো, তাই না চাচা? এই জন্য আমি আপনার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছি। কি চাইতেছো তোমরা? চাইতেছোটা কি শুরু করছো কি? এই গ্রামে কি আমার থাকতে দিবা না? চাচা এটা কোন ধরনের কথা কন? গ্রামে আপনি থাকবেন না কেন? গ্রামে আপনি থাকবেন চাচা। মানে আপনি একটা জিনিস চিন্তা করেন না, মানে এত বড় একটা ঘটনা ঘটছে, এরপরেও কি আপনার মাইয়ারে কেউ বিয়া করবো? চিন্তা করে দেখেন। আমার হুমকি দিতেছ? হ্যাঁ, থানা পুলিশ নাই, আইন আদালত নাই? আসেনি আইনা তালা? হ্যাঁ গেছিলেন না থানায় টাকা উদ্ধার করতে? পারছেন? পারেন তো নাই। এই টাকা জীবনে উদ্ধার করতে পারবেন। আরে কাকা আপনি চিন্তা করতেছেন কেন? ওই টাকাও আমি দেব। চাচা আমি তো জানি আপনি এত কষ্টের টাকা, আরে গরু বিক্রি করা টাকা, এই টাকাটা যদি আপনি না পান, আপনার পোলা ভাইয়া নিয়া অথই সাগরের মতো করবে চাচা। তুমি কিন্তু খুব খারাপ, খুব খারাপ। চাচা চাচা আমার তো মাথা গরম করেন না চাচা, আমার কথা একটু ভাইবা দেখেন না চাচা। শোনো, আমি মইরা গেল তোমার লগে আমার মিষ্টির বিয়া দিব না। চলেন থেকে। উইল ইউ ম্যারি? আরে হাততালিদের কি আছে? ও ববিতা, তোর খালারে বল সামনের সপ্তাহে বাড়িতে মেহমান আসবে, গর্দ একটু গুছায় রাখতে। আমার ছেলের বিয়ের সিদ্ধান্ত আমি নেব, এত আশা করে লাভ নেই মা। তারে বল তা নিজের সিদ্ধান্ত মানে নিব না। পোলাপানের মতো থাকবে না, হইলে পেটের মধ্যে হান্দায় দিয়ে পরিণাম একদিন একদিন আমি সারা বাবু ভুট্টু যেমনি শাসায় এগুলো যাওয়ানোর সময় ছাড়া পাওয়ার পর গ্রামে এসে কি করে না করে। উত্তর থেকে দক্ষিণে বয়ে হাওয়া সবার জন্য বইবে সমান ভাবে, জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো